প্রায় 23টি দেশের সাথে এই মুহূর্তে আমরা বিভিন্ন ধরনের বাণিজ্যিক চুক্তি করার মাধ্যমে আগামী 26 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পরেও আমাদের বিভিন্ন দেশে যেন আমাদের মার্কেট অ্যাক্সেস থাকে সেজন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি রপ্তানিকারকদের অনুরোধ করব যে এশিয়া এবং আফ্রিকা এই দেশগুলির দিকে তাদের দৃষ্টি দিতে, বিশেষ করে আফ্রিকা এখনও একেবারে আনট্যাপড একটা মার্কেট, সেইখানে আমাদের রপ্তানি বৃদ্ধির জন্য কাজ করতে হবে। রপ্তানিকারকদের স্বয়ংক্রিয় ভূমিকার মাধ্যমে দেশের অর্থনীতির ভিত্তি ক্রমশ মজবুত হচ্ছে, দেশের ব্যাপক কর্মসংস্থান তৈরি, দরিদ্র বিমোচন, বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে রপ্তানিকারকদের স্বয়ংক্রিয় ভূমিকা রেখে চলছেন। এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার আপনাদেরকে সম্মাননা জানিয়ে থাকে। আভ্যন্তরীণ বাণিজ্যে নিজেদের সক্ষমতা দৃঢ়করণ পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে উপযুক্ত পণ্য সরবরাহের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন মাথায় রেখে বৈচিত্র্যকৃত পণ্য ও সেবার সাথে আমদানিকারককারী গন্তব্য অন্বেষণের দিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে। আর এই প্রচেষ্টা বাস্তবায়নের মাধ্যমেই নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং দেশ সমৃদ্ধি লাভ করবে। আপনারা অবগত আছেন, দেশের স্থানীয় শিল্পের বিকাশে মাধ্যমে রপ্তানি বাণিজ্যের প্রসার ঘটানোর লক্ষ্যে সরকার আগামী 2030 সালের মধ্যে 100টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করার পরিকল্পনা করছে। এসব কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে অন্তত 40 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় অর্জিত হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে 1 কোটি লোকের। এছাড়াও বৈদেশিক বাণিজ্যের লক্ষ্যে বেশ কয়েকটি দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তির জন্য বাণিজ্য মন্ত্রণালয় চেষ্টা অব্যাহত রেখেছে। বর্তমানে আমরা জাপানের সাথে আমাদের যে পার্টনারশিপ ডায়ালগ, সেই ডায়ালগের প্রথমটা সম্পূর্ণ করেছি, দ্বিতীয়টার জন্য আমরা ডেট দিয়েছি। এই মাসে অথবা আগামী মাসেই আমরা তাদের সাথে আলোচনা শুরু করব। মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের মাধ্যমে ভারতের সাথে আমাদের কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, চায়না সফরের মাধ্যমে চায়নার সাথে আমাদের এফটিএ, কোরিয়া আমাদের সাথে আগ্রহ প্রকাশ করেছে বাণিজ্যিক চুক্তির জন্য। প্রায় 23টি দেশের সাথে এই মুহূর্তে আমরা বিভিন্ন ধরনের বাণিজ্যিক চুক্তি করার মাধ্যমে আগামী 26 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পরেও আমাদের বিভিন্ন দেশে যেন আমাদের মার্কেট অ্যাক্সেস থাকে সেজন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শুধু ইউরোপ আমেরিকার দেশগুলি না, সেই সাথে এশিয়া এবং বিশেষ করে আফ্রিকার একটা অপার সম্ভাবনার জায়গা আমাদের সামনে আছে। আমি রপ্তানিকারকদের অনুরোধ করব যে এশিয়া এবং আফ্রিকা এই দেশগুলির দিকে তাদের দৃষ্টি দিতে, বিশেষ করে আফ্রিকা এখনও একেবারে আনট্যাপড একটা মার্কেট, সেইখানে আমাদের রপ্তানি বৃদ্ধির জন্য কাজ করতে হবে। আমাদের ওষুধ শিল্পের বিভিন্ন কারখানা ওখানে তৈরি হয়েছে, আরও ব্যাপক বিনিয়োগের মাধ্যমে আমরা মনে করি যে আফ্রিকায় আমাদের মার্কেট আমরা আরও বৃদ্ধি করতে পারবো। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য এখানে এসেছি। আমি এই রপ্তানিকারকদেরকে অনুরোধ করব যে বৈদেশিক মুদ্রা আরোহণের মধ্য দিয়ে বাংলাদেশ একটি জ্ঞানভিত্তিক আত্মনির্ভরশীল স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। এই প্রত্যাশায় উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এইখানেই শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা।